নমস্কার, এক্সপ্লোরার অর্ণব সেন চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। আপনাদের কাছে আমি দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে এলাম। আমরা দেখতে পাচ্ছি সামনে দীঘার জগন্নাথ দেবের মন্দির। দেখুন কি বিশাল এরিয়া নিয়ে বানানো হয়েছে। আমি এখন যাচ্ছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে কিছু মার্কেটিং করব এবং তারপরে বাসের বুকিং কাউন্টার থেকে আগামীকাল কলকাতায় ফিরে আসার জন্য এসি বাসের অ্যাডভান্স টিকিট কাটব। দেখুন জগন্নাথ দেবের মন্দিরের মেন এন্ট্রেন্স গেট কত সুন্দর বানানো হয়েছে। আজ 9ই মার্চ 2025, যদিও এই মন্দিরটির উদ্ঘাটন 30 এপ্রিল 2025-এ হবে। দেখা যাচ্ছে এই মন্দিরকে ঘিরে আরও বহু কনস্ট্রাকশন হচ্ছে। এটি হচ্ছে দীঘালি ট্যুরিজম প্রপার্টি, যা WBTDCL দ্বারা পরিচালিত। ওল্ড দীঘা থেকে একটি টোটো রিজার্ভ করে যাচ্ছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে। আবার সেই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তায় ডান দিকে দেখা যাচ্ছে দীঘায় নতুন তৈরি হওয়া জগন্নাথ দেবের মন্দির। ওল্ড দীঘা থেকে উড়িষ্যার চন্দনেশ্বর যাওয়ার জন্য প্রায় 21 থেকে 22 মিনিটের রাস্তা। টোটো ভাড়া নিল 250 টাকা। বাঁদিকে দেখতে পাচ্ছি সব বড় বড় হোটেল। এইটা হচ্ছে দীঘার বিজ্ঞান কেন্দ্র। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে উদয়পুরের দিকে। এবার আমি ঢুকে গেলাম পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা রাজ্যের ভেতরে।
দেখুন, উড়িষ্যা রাজ্যের কারুকার্য করা মন্দির দেখতে পাচ্ছি। দেখুন, এটি চন্দনেশ্বরের একটি স্কুল। চলে এলাম চন্দনেশ্বর শিব মন্দির। চন্দনেশ্বর মন্দির হচ্ছে উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টে খুব জাগ্রত শিব মন্দির। এখানে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বিভিন্ন রাজ্য থেকে বহু দর্শনার্থী আসেন পুজো দিতে। এখানে ওড়িয়া হিন্দু ক্যালেন্ডারের নববর্ষের প্রথম দিন পান সংক্রান্তি উপলক্ষে বিশাল বার্ষিক মেলা এই প্রাঙ্গণে আয়োজিত হয়। তখন বহু দর্শনার্থী এখানে সমাগম হয়। এখানে দেখা যাচ্ছে নানা রকম সামগ্রী বিক্রি হচ্ছে। এই হচ্ছে চন্দনেশ্বর মন্দিরে ঢোকার রাস্তা। এটি হচ্ছে মেন মন্দির। আমি আপনাদের পুরো মন্দির এবং মন্দির চত্বরটি ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরটি প্রাচীন কলিঙ্গ স্থাপত্যের আদর্শ শৈলীতে নির্মিত হয়েছিল। চন্দনেশ্বরে প্রতি বছর চৈত্র মাসে 14 মার্চ থেকে 14 এপ্রিল উড়িষ্যার বিখ্যাত চড়ক মেলা, চৈত্র মেলা, উদা এই পর্বগুলি ভগবান শিবের চন্দনেশ্বর মন্দিরের জন্য বিখ্যাত। এটি 13 দিন ধরে চলতে থাকে। ভক্তরা এই সময় পায়তা মানে পবিত্রতা গ্রহণ করে। ভক্তরা তাদের মনস্কামনা নিয়ে সারা দেশ থেকে আসেন। গত পঞ্চম অর্ঘ্য থেকে তৃতীয় অর্ঘ্য পর্যন্ত ভক্তের সংখ্যা বৃদ্ধি পায়। প্রায় 3 থেকে 4 লক্ষ ভক্ত শুধুমাত্র রাতে তাদের অর্ঘ্য মানে প্রার্থনা প্রদান করেন। ভক্তরা সারাদিন উপবাস করে। শেষ চতুর্থ অর্ঘ্য দিবসকে বলা হয় কামিনা বাহা, মানে দানব নীলার কন্যা কামিনার সাথে ভগবান শিবের বিবাহ। দ্বিতীয় অর্ঘ্য দিন নীলা পর্ব এবং প্রথম অর্ঘ্য দিবস পাতা পর্ব। পাতা পর্বের পর ভক্তরা তাদের শেষ অর্ঘ্যের পর তাদের পৈতা সরিয়ে সমুদ্রে ভাসিয়ে দেয়, কিন্তু মেলা আরও 7-8 দিন চলতে থাকে। এই হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের কথা। আমি এখন মন্দিরের ভেতরে ঢুকছি। দেখুন কত ভক্তদের ভিড়, সবাই এসছেন চন্দনেশ্বর শিবকে দর্শন করতে।
এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ এবং এই হচ্ছে শিবলিঙ্গ। এই পুজো আছে মা, পুজো আছে, বাইরে এসো। দক্ষিণেশ্বরায় মহাদেবায় নমঃ। ওই নিজের থেকে বললো। খাওয়া দাওয়াটা করতে হবে। জোরে করবেন না, জোরে করবেন। দেখুন, ভক্তরা এখানে পুজো দেওয়ার জন্য লাইন করে দাঁড়িয়ে আছেন। আমি মন্দিরে পুজো দিয়ে চলে এলাম আবার টোটো করে নিউ দীঘাতে আমার হোটেলে যাওয়ার জন্য। চন্দনেশ্বর মন্দির থেকে নিউ দীঘাতে আসার জন্য একটি বড় অটোতে এলাম। যেহেতু এটি শেয়ার অটো, সেই জন্য আমার কাছ থেকে ভাড়া নিল 30 টাকা। এই যে জাহাজের মতন বাড়িটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে দীঘা কফি হাউস। চলে এলাম নিউ দীঘার বিচের কাছে। এখন দুপুর 1টা বাজে, লাঞ্চ করতে হবে। সামনে দেখা যাচ্ছে মিত্র ক্যাফে।
এখানে দুপুরে লাঞ্চ করে চলে গেলাম আবার নিউ দীঘার বিচে। দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এই সি বিচে স্নান করছে। এখন মনে হচ্ছে সমুদ্রের এই সময়ে ভাটা চলছে, কেন দেখুন সমুদ্রের জল বহু দূরে চলে গেছে। আমি এবার সি বিচ থেকে আমার হোটেলের দিকে রওনা হলাম। আমার হোটেল এখান থেকে হার্ডলি 500 মিটার দূরত্বে। ডান দিকে দেখা যাচ্ছে প্রচুর ডাব বিক্রি করছে। ডাবের দাম এখানে কোনো ক্ষেত্রেই কম না, দামগুলো যথারীতি 40, 50, 60 এরকম। এখানে দেখতে পাচ্ছি অনেকে আবার সমুদ্রে স্নান করে ফিরছে। দেখুন নিউ দীঘাতে কত সুন্দর সুন্দর হোটেল তৈরি হয়েছে। এখানকার রাস্তাঘাট দেখতে পাচ্ছি খুব পরিষ্কার রাখা হয়। হোটেলে বিশ্রাম নিয়ে আবার চলে এলাম সন্ধেবেলায় সি বিচের ধারে। নিউ দীঘার সি বিচ থেকে যদি আমি সমুদ্রের পাড় দিয়ে ডান দিকটা যাই, দেখুন কত সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে। দেখুন কত সুন্দর করে এটা তৈরি করা হয়েছে। এটা একটা পার্ক। এটা আবার দোলনা।
এই হচ্ছে সমুদ্র। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এখানে বসার জায়গা করা হয়েছে, দেখুন। আবার চলে এলাম আমি বিচের সামনের রাস্তায়। এইখানে বহু দোকানপাট আছে। এই দোকানটিতে আমি চা খেলাম। চলে এলাম আমি আমার হোটেল ঈশানীতে, যেখানে আমি আছি। এই হোটেলের ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আসুন শুনে নেওয়া যাক এই হোটেলের ম্যানেজার ভগীরথ বাবু এই হোটেলের ব্যাপারে কি বলছেন। গুড ইভিনিং, আমি হোটেল ঈশানী ফ্রন্ট ম্যানেজার। হোটেল ঈশানী নিয়ার সি বিচ, আপনার নিয়ার সি বিচ 300 থেকে 350 মিটার হবে। আপনার রুম থেকে ভিউ দেখা যায়, সমুদ্রও দেখা যায়। আমাদের পুরো বিল্ডিংটাই এসি। আবার অফ সিজন হলে ওটা নন এসিও করা যায়, এসিও দেওয়া যায়, যেরকম ইচ্ছা ডিসকাউন্ট হয়ে যায়। অ্যাপ্রক্স ম্যাক্সিমাম 40 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট থাকে। আমাদের 4 বেড ডবল বেড আছে। 4 বেডের রেট হচ্ছে, টেরিফ রেট আমাদের হচ্ছে 3000 প্লাস জিএসটি 3360, আর ডবল বেড হচ্ছে 1800 প্লাস জিএসটি 2016, 2000 প্লাস জিএসটি 2240। এটা হচ্ছে অরিজিনাল টেরিফ রেট। ওতে আপনার অফ সিজন হলে ডিসকাউন্ট দেওয়া হয়। এটা এসি বা নন এসি ফুল টেরিফ রেট থাকে, সিজন ওয়াইজ ফুল টেরিফ রেট এটাই থাকে। আবার অফ সিজন হলে ওটাকে আমরা ডিসকাউন্ট দিয়ে রুম ইয়ে করি। এই হচ্ছে আমার দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্ব। সবাই ভালো থাকবেন ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।